কলিজার টুকরা মুরব্বী, তুমি আমি মানুষ, কিন্তু নবীর যুগের সাহাবী, আল্লাহর বান্দা নবীর সাহাবী, নাম শুনেছেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বন্ধু, মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছিল। আল্লাহর নবী আলকামার বাড়িতে যাইয়া নজর কইরা দেখি রে আলকামা কেমন জানি মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, আলকামার মা কই, জলদি করে তুমি বলো না। ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামার মা পাশের ঘরে ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী যাইয়া দেখি রে আলকামার মা সন্তান হারার বেদনায় কানতে কানতে পাগলের মতন হয়ে গেছে, মাথার চুল আউলা কেশ পাগল কেশ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি তোমার সন্তান যদি তোমার কাছে কোনোদিন খারাপ কোনো কাজ করে থাকে, তুমি তোমার সন্তানকে মাফ করে দিবা। মা জননী কোনো কথা বলে না। এরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মুরব্বী, নবীর একজন সাহাবীও আল্লাহর দরবারে ছাড় পায় নাই। আমার আল্লাহ ধরে ফেলেছে, আমার আল্লাহর আদালতে মামলা হয়ে গেছে। এইবার আল্লাহর নবী আলকামার সামনে আইসা নজর কইরা দেখে আলকামা খালি হাতের ইশারায় নবীকে ডাকে। আল্লাহর নবী আলকামার চেহারা দেখে, আমার নবীজি ডুকরে ডুকরে কান্দে। নবীর কান্না দেখিয়া নবীর সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী, বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমার আলকামার জবানে কেমন জানি কালেমা নসিব হয় না। জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর, আপনার আলকামা তো আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, এটা কেমন করে কইল? জিবরাইল আমিন ডাক দিয়ে কই, নবীজি, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো, আপনার আলকামা মায়ের কথা বানা মতন শুনতো না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে আলকামার মায়ের কাছে চলো। আলকামার মা যদি আলকামারে মাফ না করে, আমার আলকামারে আমার আল্লাহ জাহান্নামে জ্বলাইবে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী আলকামার মায়ের কাছে যাইয়া ডাক দিয়ে কই, মাগো, ও মা, মাগো, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, মা, আমার আল্লাহ কোনদিন তোমার সন্তানকে মাফ করবে না। মা জননী কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও। আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে দুনিয়ার আগুনে জ্বালাইব, কারণ আমি নবী চাই না আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামের আগুনে জ্বলবে। আমি নবী জিন্দা থাকতে আমার নবী যদি জাহান্নামের আগুনে জ্বলে, ওগো সাহাবীরা রে, আমি আমার আল্লাহর কাছে লজ্জা পাবো। এইবারে আলকামার মা ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার জমিনে সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, নবীজি ওই সন্তানকে মা বাবার চোখের সামনে যদি কেউ মারে, যদি কেউ আগুনের মধ্যে নিক্ষেপ করে, দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, ওই মা আর বাবা চুপ করে বসে থাকতে পারে। নবী গো, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই আলকামা তো আমার সন্তান, আমি মায়ের সামনে আমার সন্তানকে যদি আপনি আগুনের মধ্যে জ্বালায়া দেন, আমি মা কি সহ্য করতে পারি? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো এইটা তো দুনিয়ার আগুন, আর দুনিয়ার আগুন হাতে লাগা মাত্র হাতখানা হাত পুড়ে যায়। কিন্তু মা আপনি জানেননি আপনার সন্তানের উপর যে আপনি মা রাগ করে আছেন। মাগো ও মা, আপনার সন্তানকে যদি আমার আল্লাহ জাহান্নামে দেয়, জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র তোমার সন্তানের কলিজা পর্যন্ত পুরে সরকার হইয়া যায়। আলকামার মা ডাক দিয়ে কই, হুজুর তাহলে আমি কি করবো গো নবী বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই, মাগো তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো মা? এবার মা জানেন ডাক দিয়ে কই, নবী গো এই আলকামার জন্য আমি মা 10 মাস 10 দিন কতই না কষ্ট করছি গো নবীজি। ও গো নবী গো, এই আলকামার জন্য আমি মা প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি। ও গো নবী, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্ত গরম করছি। ও নবী, এই সন্তান দুনিয়াতে আসার পর এর বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কামলা দিয়া আমি এই সন্তানকে খাওয়াইছি। হুজুর ওগো নবীজি, মানুষ আমারে যতটুকু খাবার দেয় ওই খাবারটি আমি আইনায় আমার সন্তানকে খাওয়াইছি। রাত্রি যখন গভীর হইছ নবী, আমি মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি মা পেটে পাথর বান্ধায় রাখছি গো নবীজি। আমি আমার সন্তানকে এমন কষ্ট কইরা মানুষ করছি, কিন্তু নবী গো আজকে আমার সন্তান বড় হয়েছি, আমি মায়ের কথা ভালো মতন শোনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা ও মা, এই জন্যই আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা। ও মা, তুমি তোমার সন্তানকে মাফ করো মা। তুমি মা যদি মাফ না করো আমার আল্লাহ কোনোদিন করবে না। তুমি মা কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলুক? আরে যুবক বন্ধু, তুমি আমি মা বাবার কাছে যতই দোষ করি না কেন, তুমি আমি মা বাবার সঙ্গে যতই ঝগড়া করি না কেন, মা বাবা তোমার আমের যতই থাপ্পড় মারুক না কেন, রাত্রি যখন গভীর হইবি মা কইয়া যখন ডাক দিবি, এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই তোরা আমার উপরে রাগ করিয়া বসিয়া থাকতে পারে। আরে বন্ধু, মারে যদি সন্তান মা কইয়া ডাক দে, মায়ের মনটা কইলা যায় এই মায়ের চাইতে বাবার চাইতে আপনার কেউ নাই এই দুনিয়ার জমিনে। বন্ধু বলো বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই মা বাবারে কোন যুবক তুমি ভুলিয়া থাকো? ওই মায়ের কথা কেন তোমার মনে পড়ে না? ওই মা তোমার, তুমি আমি বিপদে পড়লে মা বাবা তোমার আমার জন্য সবকিছু করতে পারে।
গরু বিক্রয় করতে পারে, ছাগল বিক্রয় করতে পারে, ধান বিক্রয় করতে পারে, জমিও বিক্রয় করতে পারে, কিন্তু তুমি আমি সন্তান বড় হওয়ার পরে ওই মাইরে কেমনে কইরা ভুলিয়া দাও। কিন্তু শোনো শোনো, ওই মা যদি একবার তোমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ তোমারে আর্মি বানাইবো, পুলিশ বানাইবো, বিডিআর বানাইবো, র‍্যাব বানাইবো, তোমারে আমারে এমপি বানাইবো, মন্ত্রী বানাইবো। এরা বাজান, আমাদের উত্তরবঙ্গের একটা জেলার ঘটনা, একটা গরিব পরিবারে দুইটি সন্তান একদিন মার বাবার কাছে ডাক দিয়ে কই, আব্বু গো, তোমরা যদি অনুমতি দাও তাইলে আমরা দুনু ভাইয়ের ভিতরে একটা ভাই বিদেশ যাব, আমরা দুনু ভাইয়ের মধ্যে এক ভাই বিদেশ যাইয়া আমরা টাকা পয়সা রোজগার করে আনবো। আপনি তো বাবা ভালো মতন কাজ করতে পারেন না, আমরা কেমন করে খাবো, কেমন করে বাঁচবো? এইবার বাবা আর মা রাত্রিবেলা ঘরের মধ্যে পরামর্শ করতেছে, ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান তো বিদেশ যাবে, কিন্তু আমাদের তো কোনো টাকা নাই, এই বাড়িটা বিক্রয় করলে হয়তো বা 2 থেকে 3 লাখ টাকা হবে, আর অত টাকার প্রয়োজন। এইবারে জনম দক্ষিণে মা বিছানা থেকে উঠিয়া ঘরের ভিতর থেকে একটা ট্রাঙ্কের মধ্যে থাইকা বিবাহের সময় যে গয়না দিয়েছিল ওই গয়না খানা লইয়া স্বামীর কাছে যায়, ডাক দিয়ে কই, স্বামী গো, এই যে নেন আমার গয়নাগুলো আপনি বিক্রয় করেন। স্বামী ডাক দিয়ে কই, বিবিরি, এই গয়না তোর মা আর বাবা তোরে না কত আদর করিয়া দিয়েছে, এই গয়না তুই কেন বিক্রয় করবা? ডাক দিয়ে কই, স্বামী, আমার সন্তান যখন বিদেশে যাবে, আমার সন্তান যখন টাকা রোজগার করবে, এইরকম হাজারো মালা, হাজারো হার, হাজারো কানের দুল, হাজারো চুড়ি আমারে কিনিয়া দিবে। সন্তান বিদেশ চইলা গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সন্তান বিদেশ যাওয়ার পরে দিনে 3 বার মা আর বাবার সঙ্গে কথা না বললে সন্তানের ভালো লাগে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, এমন করতে করতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর অতীত হয়ে গেছে। এর ভিতরে আল্লাহর বান্দা জায়গা কিনে, জমি কিনা, বাড়ি করছে। এরা বন্ধু 4টা বছর যখন অতীত হয়েছে, হঠাৎ করে সন্তান বাড়িতে ফোন দেয়, বাবা ফোন ধরে না, মাও ফোন ধরে না, ভাইও ফোন ধরে না। 1 দিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, সন্তান রাত্রিবেলা ঘুমায়, সন্তান স্বপ্নের ভিতর দেখে কলিজার টুকরা মা ডাক দিয়ে কই, বাবা গো, আর কতদিন দূরে থাকবি? আইরে বাবা আয়, আমি মায়ের কোলে আই, আমি মায়ের আর একা একা থাকতে ভালো লাগে না। সন্তান ঘুম থেকে উঠিয়া দেশে আসার জন্য সমস্ত কাগজ রেডি করছে, করার পরে মানে প্লেনে যখন উঠবে, ওঠার আগে বাড়িতে ফোন দিয়ে ফোন ঢুকছে, ডাক দিয়ে কই, ভাই বাবা, আমি আগামীকাল দেশে আসবো। এই দিকে ভাই আর বাবা গাড়ি নিয়ে চলে গেছে ঢাকা এয়ারপোর্টে। এইবার সন্তান প্লেন থেকে নামিয়ে গাড়িতে আইসা ডাক দিয়ে কই, আব্বু, তোমরা সবাই আইছো, আমার মা কি আসে নাই? বাপ ডাক দিয়ে কই, বেটা রে, তোর মা বাড়িতে আছে, চল চল চল, তোর মা তোর জন্য অপেক্ষা করতেছে। সন্তান যখন গাড়ি ছাড়াইয়া দিয়েছে, ডাক দিয়ে কই, ভাইয়া, আজ কয়েকদিন হয়ে গেল তোমারে আমরা ফোন দিই, কিন্তু তুমি কেন ফোন ধরো না? ভাই কোনো কথা বলে না। আব্বারে ডাক দিয়ে কই, আব্বু, তোমারে ফোন দিই, তুমি কেন ধরো না? এইবার বাবা কোনো কথা বলে না। গাড়ি চলতেছে চলতেছে, ইতিমধ্যে ছোট্ট বাচ্চা বিদেশ ফেরত সন্তান ব্যাগের মধ্যে থেকে সুন্দর সুন্দর স্বর্ণের হার বাহির করে, চুড়ি বাহির করে, কানের দুল বাহির করে, ডাক দিয়ে কই, আব্বু, ও
ও বাবা দেখো না, আজকে আমি আমার মায়ের জন্য 3 থেকে 4টা হার কিনছি, আমার মায়ের জন্য চুড়ি কিনছি, আমার মায়ের জন্য কানের দুল কিনছি। আব্বা আমি আজকে আমার মায়ের নিজ হাতে এই হারটা পরাইয়া দিব, নিজ হাতে কানের দুল পরাইয়া দিব, নিজ হাতে আমি আমার মায়ের চুড়ি পরাইয়া দিব। বাপ ডাক দিয়ে কই আল্লাহ আমার সন্তান কারে চুরি পরাইবে, তার মা তো দুনিয়ার জমিনে নাই। এইবারে সন্তান কোনো কথা বলে না। গাড়ি যখন বাড়ির কাছে যায় তখন দাঁড়াইছে, সন্তান গাড়ির দরজা খুলিয়া দৌড় দিয়া ঘরের ভিতর ঢুকিয়া ডাক দিয়ে কই মাগো ও মা নজর করিয়া দেখো না মা, তোমার কলিজার টুকরা সন্তান তোমার কাছে ফেরত আইছে। মা কোনো কথা বলে না, কয়েকটি ঘর খোদার পরে ডাক দিয়ে কই মা এই যে নজর করিয়া দেখো না তোমার সন্তান তোমার কোলে ফেরত আইছে গো মা। ও মা তুমি কি আমার উপরে রাগ করছো মা? মাগো আমি একবারে বিদেশ থেকে চলে আইছি মা, আর কোনোদিন তোমার কোল ছাড়া যাবো না। সন্তান মামা কইরা কান্দি। এলাকার কিছু মুরব্বীরা আল্লাহর বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসেছে। ডাক দিয়ে কই বাবা গো আমরা তোমার সঙ্গে একটু কথা বলবো, তুমি একটু আমাদের সঙ্গে বসো। ডাক দিয়ে কই চাচা আমি আপনাদের সকলের সকল কথা শুনবো, কিন্তু আমি আমার মা কই, আমার মা কই? আমার মা মনে হয় আমার উপরে রাগ কইরা আছে। হঠাৎ কইরা নজর কইরা দেখি দরজার সাথে টেক লাগাইয়া কলিজার টুকরা বাবা ডুকরে ডুকরে কান্দি। ডাক দিয়ে কই আব্বু তুমি কেন কান্দো গো আব্বু? আমার মা কই, আমার মা কই? জলদি কইরা বলো না। বাপ কোনো কথা বলে না। সন্তান নজর কইরা দেখে রে ভাই ওই দিকে টেক লাগায় কান্দে। ডাক দি কই ভাইয়া তুই কান্দোস কেন? আমার মা কই তুই জলদি কইরা বললে ভাইয়া। বড় ভাই ডাক দি কই বাইরে আমাদের মা অনেক দূর বহুদূর চইলা গেছি, আমাদের মা জীবনে কোনদিন আমাদের কি আদর করব না। প্লিজ কেউ কারোর দিকে তাকাইবেন না। আপনি ইচ্ছা করে কান্নাকাটি করতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, আপনার অন্তরটা তো গুনাহ করতে করতে পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে কাঁদতে পারবেন না। যার অন্তরের ভিতরে আল্লাহর মোহাব্বত আছে, নবীর প্রেম ভালোবাসা আছে, পিতামাতার মোহাব্বত আছে, এরাই কাঁদবে। কাফের বেঈমান কাঁদতে পারবে? ডাক দিয়ে কই বাইরে সত্যি কইরা বললে ভাই বল আমার মা কই? ডাক দিয়ে কই বাইরে আমার মা চলে গেছে অনেক দূর বহুদূর। আমার মা জীবনে কোনদিন ফিরে আর আসবে না। এই জায়গায় অনেক যুবক আসরে ভাইয়া মাহফিল শেষে তুমিও বাড়িতে যাবো, আমিও যাবো। ঘরের দরজায় দেয়া কি গো মারে মা কুইয়া ডাকলে মা তোমার আমার ডাকে সাড়া দিবে না। যুবক বন্ধুরে বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। 2টা নামাজ পড়ার পরে এতিমের মতন নজর কইরে দেখি কত সন্তান আব্বারে আব্বা কইয়া ডাকতে। সন্তানের ডাক শোনা মাত্রই বাবা 2টা হাত বাড়াইয়া সন্তানের বুকের মধ্যে নেয়। আমি আমুরাই এতিমের মতন নজর কইরা কান্দি। আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ
আর যদি আমার বাবা থাকতো আমার এতে এমন করিয়া আদর করতো রে আল্লাহ। কোন মুরব্বী বাড়িতে মা কইয়া ডাকতে পারবেন না, কে গো বাড়িতে আব্বা কইরা ডাকতে পারবেন না। সন্তান ডাক দিয়ে কই বাইরে কি শুনাইলি? আমার মা আমার স্বপ্নের মধ্যে ডাকিয়ে আমার মা নাকি একা থাকতে পারে না, কিন্তু আমি আইলাম আমার মা চইলা গেল। বড়ই আশা ছিল আমি আমার মার নিজ হাতে গলায় এই হারগুলো পরাইয়া দেব, কিন্তু পাইলাম না। এইবারে সন্তান কবরের পাশে দেয়া দাঁড়ায় ডাক দি কই মা, ও মা, এই যে তুই দেখ না মা, একদিন তুই তোর নিজের গয়না বেইতে আমার বিদেশ পাঠাইলি, আজকে দেখ না মা তোর জন্য কত দামি দামি গয়না কিনছি। ও মা, মাগো এই যে দেখ না তোর জন্য কত দামি দামি গয়না কিনছি মা, কত দামি দামি চুড়ি কিনছি, কত দামি দামি কানের দুল কিনছি মা। আমার বড় ইচ্ছা ছিল রে মা আজকে তোরে আমি নিজে হাতে সাজায় দিব মা, কিন্তু আমার কপাল কত খারাপ, আমি সমস্ত কিছু আনছি কিন্তু তুই মা দুনিয়াতে নাই। মুসলমান বন্ধুরে, এমন মার পাগল কে গো তুমি? মায়ের কষ্ট দাও রে বন্ধু। এরা যুবক, এরা কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মাগো, ওই মা বাবারে কষ্ট দাও, এইটাও কিন্তু বাঁকা পথ, জাহান্নামের পথ। কারণ ওই মা বাবারে কষ্ট দিছে না, ওই মা বাবার খেদমত করো, ওই মা বাবার কাছে দোয়া নেই। আল্লাহ তোরে দুনিয়াও দিব, আখিরাতও দিব। আল্লাহ তোরে দুনিয়াতে শিল্পপতি বানাইব, আল্লাহ তোরে জান্নাতের ধনী বানায় দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে কলিদার টুকরা মা ডাক দিয়ে কই নবী গো, আমি মাকে আল্লাহর কাছে চাইলে কি আল্লাহ আমার সন্তানের মাফ করিয়া দিবে? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তুমি মা আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহর আরশ কাঁপতে দেরি করবে না। এই জায়গায় অনেক বাবা এসেছেন, মা এসেছেন, তোমাদের কাছে একটাই অনুরোধ আমি করে নেই, জীবনে কথাই কথাই কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, সন্তানকে দোয়া করবেন, সন্তানকে দোয়া করবেন। অনেক সময় রাগের মাথায় সন্তানকে বদদোয়া দেয়, খবরদার বদদোয়া দিবেন না। কারণ আপনি মার বাবা, জবান দিয়ে যেইটা বলবেন আল্লাহ ওইটাই কবুল করবে। এইবারে আলকামার মা দুটোতে হাত উঁচু করিয়া ডাক দিয়ে আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। মা জননী ডাক দিয়ে কই আল্লাহ, আমি মা সন্তানের প্রতি খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। কিতাব প্রমাণ করে মা জননী আলকামার মা আল্লাহর কাছে হাত তুলিয়া চাইতে দেরি হইছে, আমার মা আলকামার জবান দিয়া কালেমা বাহির করতে আমার আল্লাহ দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, ওই মারে কি কষ্ট দিছ,
আজকে রাত্রি বেলা বাড়িতে যাইয়া মায়ের কাছে তওবা করবা, মায়ের কাছে মাপ চাবা, বাবার কাছে মাপ চাবা। কারণ আমার আল্লাহ তো ওই বান্দা বান্দিকে বেশি পছন্দ করে যেই বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে বেশি বেশি মাপ চায়। মনে আছে কিনা জানি না, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জিনদের রাজ্যের মধ্যে আটকায় আছে। ও বাগান, এইবারে হাকিম ডাক দিয়ে কই, হুজুর গো, আপনার বিচার আমরা পরে করব, আগে জানাজা করে দেন, আপনি দাফন কাফন কমপ্লিট হয়ে দা। এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির ইমামতিতে ছোট্ট জিন ইমানদার জিনের জানাজা হইল। তলবে ইলম জিনের জানাজা হইল। জানাজা হওয়ার পর জিন বাদশার দরবারে এইবার বিচারের জন্য নেওয়া হয়েছে। এবার বন্ধু জিনের বাচ্চা ডাক দিয়ে কই, মানব জাতি আমি নিজেও লজ্জিত, কারণ আমার এই জিন জাতির ভিতরে যতগুলো ঘর আছে, আমাদের এই জিনের তল্লাটের ভিতরে যতগুলো জিন জাতি আছে, অধিকাংশ জিন জাতি আপনার ছাত্র, আপনি তাদের ওস্তাদ। এখন আমি কি করব? আমি তো নিজেও বুদ্ধি খুদা পাই না। এইবারে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, জিনের বাদশা তুমিও কোরআন মানো, আমিও কোরআন মানি, তুমিও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, কালিমা যেহেতু পড়ছি, তুমিও মুসলমান, আমিও মুসলমান। মুসলমানদের বিধান হইল কোরআনের বিধান, আর কোরআনের বিধান হইল কিসাস, আর কিসাসের বিধান হইল মৃত্যুর বদলে মৃত্যু। আর জিনের বাচ্চা আমি শাহ ওলিউল্লাহ, আমি এই বিচার আখিরাতে করব না, আমি দুনিয়ার বিচার দুনিয়াতে হইতে চাই। কারণ আমি ওলিউল্লাহ দুনিয়ার বিচার মানে দুনিয়ায় খুন করছি, দুনিয়ায় এই খুনের বিচার চাই, তোমরা আমাকে হত্যা করে ফেলো। এরে বন্ধু, এইবার কয়েকজন জিনদের ভিতরে সেনাপতি আছে, এক ধাপ দুই ধাপ কইরা যখন আসতে লাগতেছে, হঠাৎ করে একজন সাহাবী জিন, যেই জিন সাহাবী সদা সর্বদা নবীদের মজলিসে থাকতো, ওই সাহাবী জিন ডাক দিয়ে কই, খামোশ, তোমরা দাঁড়ায়া যাও। ডাক দিয়ে কই, বাদশাহ আমরা তো মুসলমান, আমরা তো কালেমা পড়ছি, আমরা তো আল্লাহকে মেনে নিয়েছি, আমরা তো নবী মুহাম্মাদের উম্মত, কিন্তু জানেন না আমি আমার নবীর মুখে, আমি জিন জাতি, আমি আমার নিজ কানে শুনেছি, যদি কোন জিন জাতি ভুল করিয়া মানুষের সামনে নিমিষের ভিতরে রূপ অন্য কোন রূপ চেঞ্জ করে ফেলে, যদি ওই মানুষটা তো তাকে ইচ্ছা করে মারবে না, ভুল ক্রমে যদি মেরে ফেলে, এর দ্বার মানে এই দ্বার কোন মানুষ মানে কোন মানুষ নিবে না, কোন মানব জাতিকে দেওয়া যাবে না, কারণ এইটা আল্লাহর নবীর হাদিস। জিনের বাচ্চা ডাক দিয়ে কই, তুমি যখন নবীজির হাদিস বলতেছ, নবী যেহেতু বলেছে জিন জাতিরা যে কোনো সময়ের মধ্যে রূপ যদি চেঞ্জ করিয়া মানব জাতির সামনে পড়ে, অনেক সময় সাপের রূপ, অনেক সময় কচ্ছপের রূপ, অনেক সময় টিকটিকির রূপ, অনেক সময় ছাগলের রূপ, অনেক সময় বিড়ালের রূপ ধরিয়া মানব জাতি যদি মেরে ফেলে, এই দোষ মানব জাতিকে দেওয়া যাবে না। ডাক দিয়ে কই, হাকিম এইটা যদি নবীর হাদিস হয়ে থাকে, তাইলে আমরা শাহ আব্দুল আজিজ দেওবন্দি আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহিকে maaf করে দিলাম। এইবারে ওই যে জিনটা মারা গেছে, তলবে ইলম জিন, ইমানদার জিন, ওই ইমানদার জিনের বাবা ডাক দিয়ে কই, হুজুর আমি বিচার চাই না, বিচার চাই না, আমি দোয়া চাই, কারণ আমার কত বড় ভাগ্য, জামানার একজন বড় মানে আলেম, জামানার একজন বড় শাইখুল হাদিস, জামানার একজন বড় ওলির ছাত্র আমার সন্তান ছিল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, নবীজির হাদিস বলে যদি জিন জাতির রূপ চেঞ্জ করার পর মানব জাতি যদি তারে মারে, এই দোষ মানব জাতির না, এই দোষটা জিন জাতির। এইটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জানে। এরপরেও শাহ ওলিউল্লাহ জাহান্নামের ভয়ে ডুকরে ডুকরে কান্দি। আজকে মুসলমান, তুমি আমি জাহান্নামের ভয়ে কান্দি না কেন? তুমি আমি কান্দি না কেন? তোমার আমার অন্তরের মধ্যে জাহান্নামের ভয় নাই? এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন
থাকবো না? কেন তুমি আল্লাহর কাছে মাফ চাও না? কেন তুমি তওবা করো না? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সূর্য মাথার কাছে চলে আসবে, জমিনটা তামা হইয়া যাবে। একটা নিকির জন্য ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, মা বাপরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন সূর্য মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলি টাস 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 করে ফাটিয়া যাবে। ওই দিন সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, সমস্ত নবীর উম্মত বলবে নাফসি নাফসি। সমস্ত উম্মত গুলি এই আদম নবীর কাছে যাবে। আদম বলবে না আমি পারবো না, মুসা বলবে না আমি পারবো না, দাউদ বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না, এরপরে ইয়াহিয়া বলবে না আমি পারবো না, জাকারিয়া বলবে না আমি পারবো না, ইউসুফ বলবে না আমি পারবো না, ইসহাক বলবে না আমি পারবো না, ঈসা বলবে না আমি পারবো না। সমস্ত নবীরা উম্মতি, সমস্ত নবীরা উম্মতি উম্মতি করতে থাকবে, সমস্ত নবীরা নাফসি নাফসি করবে। ওই হাসরের ময়দানে আপনি আমি যেই নবীর উম্মত, ওই মায়ের নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়িয়া বলবে উম্মতি উম্মতি উম্মতি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সিজদায় পড়িয়া কাঁদতে থাকবে। আমার আল্লাহ বলবে দোস্ত, আজকের দিনের রাজত্ব কার? আমি আল্লাহ। আমি আল্লাহ বলতেছি, আপনি নবী জান্নাতে ঢুকিয়া জান্নাতটা উদ্বোধন করে আমার নবী দি মাথা উঠাইব না। ফেরেশতারা বলবে নবী, আল্লাহ পাকের হুকুম, আপনি জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহর নবী উঠবে না, আল্লাহর নবী উম্মতি উম্মতি করতে থাকবে। আমার নবী ডাক দিয়ে কইব আল্লাহ, যে উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য পাঠাইছ আমি নবীরে, ও আল্লাহ দুনিয়াতে বাবার আদর দাও নাই, মায়ের আদর দাও নাই, সদা সর্বদা জিন্দেগি কষ্ট করেছি উম্মতের জন্য। আমি নবী কেমনে করিয়া উম্মত বিনে জান্নাতে যায়? না গো আল্লাহ না, আমি নবী দি উম্মত বিনে তো জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর নবী বলবে জিবরাইল, আমার পিঠের ভিতরে দেখো পাথরের দাগ আছে। বসন্ত মানুষের হইলে গায়ের মধ্যে যেমন দাগ উঠে যায়, দাগ মানে দাগ দেখা যায়, আমার গায়ের মধ্যে তেমন দাগ আছে। আমার দাঁত উহুদের ময়দানে শহীদ হইছে, তায়েফের ময়দানে রক্তক্ষরণ করছি। আরে জিবরাইল, আমার আল্লাহর দিয়ে বলো না আমি নবীজি, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, আমার প্রত্যেকটা পিঠে পাথরের আগতের বিনিময়, আমি নবীজির দাঁতের বিনিময় আমার লক্ষ কোটি উম্মত গুলোকে জান্নাতে দিয়া দাও। মুসলমান ভাইরা আমার, আপনি আমি ওই নবীর উম্মত, ওই নবী সুপারিশকা। কিন্তু নবী বলেন, এ পৃথিবীর মানুষ শুনে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। 2 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে মাপ চাও। এই জায়গায় অনেক মুরব্বি আছে, অনেক দিন বাঁকা পথে ছিলে, অনেক দিন গুনাহ করছেন, আজকে তওবা করি, আর গুনাহ করব না, আর গুনাহ করব না। ডাক দেন না, বলেন না আল্লাহ। ভাবে দিন কেন চলি, কেমনে মোরা হিসাব দিব আল্লাহর কাছে। হাসর বেলা দিন ফুরিয়ে যাই রে আমার, সময় ফুরিয়ে যায়। তবে মানুষ তোমরা সবে মনে রেখো, একদিন তোর সোনার শরীর
থাকবে না রে মাটি দেহ মাটির মাঝে ভিজবে রে ধুলাই। তুমি আমি মারা গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বা তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ। কালেমা পড়েন লা ইলাহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত মুসলমান ভাই এবং বাবারা, আল্লাহর নামের জিকির করতে কি কষ্ট হয়? না। আল্লাহর নামের জিকির করলে কি গুনাহ হবে? না। সকলেই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনার আমার রব কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, রব কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। সবকিছুর মালিক যেহেতু আল্লাহ, ওই আল্লাহর নামের জিকির করতে কি ভয় আছে? না। আরেকবার বলেন, ভয় আছে? না। ভয় যদি না থেকে থাকে, জবানটাকে খুলে দিয়ে আল্লাহর মহব্বত নিয়ে জবান খুলে মহব্বতে কালেমা পড়ি লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল রে দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানুষ তোর জীবনের আয়ু? মাঠের পরে কে বিছাইল সবুজ শ্যামল ছবি, সকাল বেলা কে উঠাই রে আবির রঙ্গা রবি, ময়না পাখির কণ্ঠে বাইরে কে দিল গো মিষ্টি মধুর সুর, সে যে অন্য কেহ নয় যে ধারায় ওসিলা মুহাম্মদ রাসূল। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। নারায়ে তাকবীর। মদিনার নবীর প্রেম ভালোবাসা কোন বান্দা বান্দির কলিদা আছে? দুই হাত উঁচু করে আল্লাহর দেখাই না। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো, মালিক তুমি দেখো। আল্লাহ ও মালিক দেখো, তোমার বান্দার অন্তরের মধ্যে তোমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে হাত তুলেছে। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। করে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাতটা নামায় নেন। আমার ভাইরা, ওই নবীর প্রেমে গাইতে কি কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? আমি একটা জিনিস বিশ্বাস করি, নবীর প্রেমে নবীর উম্মতরাই কাঁদবে, নবীর প্রেমে নবীর উম্মতরাই জীবন দিবে। কারণ যেই নবী হাসরের ময়দানে আপনার আমার জন্য জিম্মাদার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর জন্য জিহাদ করবে নবীর উম্মতরা। কাফের বেঈমান চোখের পানিও ফেলবে না, নবীর প্রেম গাইবেও না, নবীর কথা জবানে বলবেও না। কথা বলেন ঠিক কিনা? নিজে তো নবীর প্রেমে গাইবেন গাইবেন, ড্যান বাম নজরাদি করবেন, কোনটা নবীর প্রেমে গাই না ওইটা নবীর দুশ্মন হয়ে বইছে। কথা বলেন ঠিক কিনা? নিজে তো নবীর মহাব্বতে গাইবেন আর নজর করবেন কোনটা গায় না ওইটা নবীর, মানে ওইটা নবীর উম্মত না, ওইটা মুনাফিক হয়ে বইছে। কথা বলেন ঠিক কিনা? ও সোনার মদিনা বহু দূরে, সবাই সোনার মদিনা
দূরে কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। কথা বলেন না কেন? কথা বলেন ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন চিন্তা রইল না। আমার অন্তর জোরে মদিনায় আছে রে, আমার অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, ওই মদিনায় কেমনে যাব। আল্লাহ তুমি দেখো, আল্লাহ তোমার বান্দার জবানে তোমার নবীর প্রেম আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। ওই মদিনা কেমনে যাব মন মানি না রে, সবাই ওই মদিনা কেমনে যাব। ও সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা সবার অন্তরে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বর্ণিয়া বড়বাড়ি যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইদ্রিস আলী সাহেব, দোয়া করছি আল্লাহ তাআলা হযরতের শান মান ইজ্জত সম্মান এলেম আমল আল্লাহ আপনি বৃদ্ধি করে দেন, জোরে বলেন আমিন। সেই সাথে আজকের মাহফিলের আমন্ত্রিত উলামা হযরতের ভিতরে কথা বলেছেন আমার পূর্বে কলিজার টুকরা এক ভাই হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম ইবনে ওমর, আরো কথা বলেছেন আমার পূর্বে আমার মুরব্বী, আমার মাথার সারে তাজ, আমার মাথার মুকুট, যাদের ছাত্র হওয়ার মতন যোগ্যতা আমি গোলামের নাই, আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নাইম আলী আনসারী সাহেব, হযরতের জওয়াব ইমান আলী আনসারী সাহেব, দোয়া করবেন আল্লাহ তাআলা হযরতের শান মান ইজ্জত সম্মান এলিম আমল দুনিয়া এবং আখিরাতে উজাড় করে দিক, জোরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে এসেছি, চাচারা ভাইরা বাবারা, ছোট ছোট কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইরা, পদ্মার অন্তরালে আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়ে দিলেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সে আখিরি জামানার নবীর প্রতি মহাব্বতে জবান খুলে অন্তর থেকে দরুদ পড়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি বাবারা ভাইরা আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন? যে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের দরবারে আমিও লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতন একজন জাহিল মূর্খ গুনাহগারের জবান থেকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু বাদাম সবকিছুর শুরুতে আমি আপনাদের কাছে আমার দুইটি হাত একটা ভিক্ষুকের মতন পেতে দিলাম। ভিক্ষুক চিনেন আপনারা? ভিক্ষুক চিনেন? দেখবেন বাড়ি বাড়ি এসে ডাক দেখো মাও এক মুষ্টি চাল দে না মা আল্লাহর হস্তে, কথা কয় নাকি? ফকির চিনেন না বাদাম যারা ভিক্ষা করে? আমি একজন ফকির হয়ে আপনাদের মাঝে দুইটা হাত পেতে দিলাম।
আমার টাকার দরকার নাই, আমার দরকার দোয়া। আমি জানি দোয়ার চাইতে দামি কোনো জিনিস হতে পারে না। আপনারা যে মানুষ এসেছেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে দয়া করবে। আপনাদের দোয়া ছাড়া আল্লাহ আমাকে দয়া করবে? আওয়াজ করে বলেন, দয়া করবে না। যতক্ষণ পর্যন্ত কথা বলবো আল্লাহকে বলবেন, আল্লাহ এই ছোট্ট বাচ্চার জবান থেকে এমন কিছু কথা বাহির করে দিবেন যে কথা শুনে দুনিয়াতে আমল করে হাসরের ময়দানে আল্লাহর জান্নাত লাভ করতে পারি। তোরা বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করছি, সৃষ্টি করছি, কিন্তু বান্দা তোমরা ওই দুনিয়াতে যাওয়ার পরে আমি আল্লাহর পথ বাদ দিয়া তোমরা মানব রচিত পথের প্রতীক হয়ে তোমরা যে চলতেছ, বান্দা তুমি জানো না তোমরা যে পথের প্রতীক হয়ে চলতেছ, এই পথের ভিতরে অনেক পথ আছে, বাঁকা পথ। ওই বাঁকা পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ চায় না আমি মালিকের জাহান্নামে যাই। আল্লাহ চায় আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তোমাদের মানব মণ্ডলীর চলার মাঝে অসংখ্য পথ আছে, বাঁকা পথ। এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর বাঁকা পথ কোন পথ? তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে আল্লাহর বান্দা তাফসীর করে বর্ণনা করে লিখে গেছেন, বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি আল্লাহর কোরআন ছেড়ে দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি মসজিদ থেকে দূরে আছে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি রমজান থেকে দূরে আছে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি যাকাত থেকে দূরে আছে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি হজ থেকে দূরে আছে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি পিতামাতার সঙ্গে নাফরমানি করে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দিগুলো পিতামাতার সঙ্গে নাফরমানি করে। বাঁকা পথ ওই পথ যেই বান্দা বান্দি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, নাফরমানি করে। বাঁকা পথ ওই পথ যেই মানুষগুলো আল্লাহর দরবার ছাড়া মানুষ রচিত ভণ্ড পীরের দরবারে যা জিকির করে। কথা বলেন ঠিক কিনা? বাদান মসজিদে যায় না, আল্লাহ ওয়ালাদের দরবারে যায় না, কিন্তু ভণ্ডর দরবারে যায়। আর আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমগর এলাকায় আছে, দেখবেন বটের গাছ, চিনেন না বাদাম? বটের গাছ, এই বটের গাছের চারিদিকে একটা লাল কাপড় দিয়া ঘিরবো, ঘিরার পরে আতাসা বাতাসা যা আছে দিব, দিয়া গামজার পটলি লিয়া বইবার ডাক দেখো, দয়াল খাজা তোমার নামে টানলে গামজা দিলটা হয় তাজা। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? দয়াল খাজা তোমার নামে টানলে গামজা দিলটা হয় তাজা। দয়াল গামজা না টানার কারণেতে দিও না গো সাজা, দয়াল গো। কথা কয় না? আমার আর একদল আছে, হাই হাই রে, নিজের মা বাপরে ভাত দেয় না, নামাজ নাই, রোজা নাই, সারা দিন গুনাহ করছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, পীরের দরবারে যায় আর টাকের উপরে, বাসের উপরে একটা মাইক লাগা দেয়, তোমার নামে দিলাম পানি নদরাই খ বাবা বাবা কান্দানি। কথা কয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? আরে এই পথ বাঁকা পথ, কথা বলেন ঠিক কিনা? আবার আমগর এলাকায় কিছু কিছু মহিলা এজেন্ট ছাড়াই দিছে, ডাক দেয়, কই বউ তো করে বাচ্চা হয় না? কই না। ওই বাচ্চা কই পাইতাম? কই আমার পীরের দরবারে চল, যে দেখি পীর আপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত, গায়ে কোনো কাপড় নাই। ডাক দেখো, এটা আবার কেমন ফির? কই এটা হেই ফির বুই, হেই ফির পাডা ঠিক। আর আমার লগে ক, দয়াল আমি কি আর আমাদিয়াছি। আজকে যারা কথা কই মানে ওই গুরু ফেললো। কথা বলেন ঠিক কিনা? দয়াল আমার যাছিল সবই তো তোমারি দিয়াছি।
কথা কয় না, কথা কয় না। আমি কি আর আমারিয়াছি গো গো গো। আরে মুসলমান, আল্লাহর কোরআন ছাড়া যেই বান্দা বান্দিগুলো চলে, আল্লাহর ঘর মসজিদ থেকে যেই বান্দাগুলো দূরে থাকে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কাছ থেকে যারা দূরে থাকে, যারা সুদ খায়, জিনা করে, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র বাঁকা পথের মানুষগুলোকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য কোরআন নাজিল করছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের বিরুদ্ধে বর্তমান আমার বাংলাদেশে একদল তথাগতি রামবান চ্যাটার্জি মুখার্জির দালালেরা তারা বুঝতে পেরেছে কোরআনের পথটা হইল জান্নাতের পথ, কোরআনের পথটা হইল শান্তির পথ। তারা রামবান চ্যাটার্জি মুখার্জির দালালেরা আমার বাংলাদেশকে অস্থির করার চিন্তা করতেছে, কিন্তু মুসলমানের সন্তান হয়ে হাতে হাত লেখা দাঁড়াইতে হবে। বাংলাদেশটাকে রণক্ষেত্র তৈরি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রব কে? আর একবার বলেন কে? আর একবার বলেন কে? এতগুলো মানুষ আল্লাহর নামের ডাকের মায়া নাই, মধু নাই। আর কতদিন আল্লাহর নাম নিতে আপনি দ্বিধাবোধ করবেন? আর কতদিন ভয়ের ভিতরে ঘরে বসে থাকবেন? আমরা মুসলিম কান্ট্রি, যে কান্ট্রির ভিতরে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনিতেই সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতেই সূর্য ডুবে, আমার এই বাংলাদেশের দিকে যে শকুনগুলো তাকাইতেছে, আবারও যদি চুপ করে ঘরের মধ্যে বসে থাকেন, হিজরার মতন মরতে হবে। দাফন কাফন দেওয়ার কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হিজরা চিনেন আপনারা? চিনেন আপনারা? দেখবেন হাটে বাজারে ডাক দেখে, এই মামা, এই যুবক, কথা কও, কথা কও। ডাক দেখে, এই মামা 2 টাকা দেই না রে। কথা কয় না কে? মুসলমান খুব ভালো করে বুঝে নেবেন, আজ মুসলমানদের ঈমান এত নিচে চলে গেছে। আমার বাংলাদেশে হিজরা সম্প্রদায়ের ভাইগুলো মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, তারা কোরআন শিক্ষা করে, কিন্তু মুসলমান নিজেকে দাবি করার পরে ইসলামটাকে বিলীন করতেছেন। আপনি মুসলমান নয়, আপনি ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? এই তো আমার বাংলাদেশকে অস্থির করার জন্য ভারতীয় কিছু মিডিয়া তুলপার করে রাখছে। কথা কয় নাকি? আচ্ছা বলেন তো দেখি, আমাদের এইটা সাম্প্রদায়িক দেশ, আমরা কোনোদিন কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের মন্দিরে হামলা করেছি? আমরা কোন হিন্দুকে মেরেছি? একটা মিডিয়া, ভারতের একটা মিডিয়া পুরো বিশ্বকে তোলপাড় করে দিতেছে। ময়ূখ রঞ্জন ঘোষ আল্লাহর বান্দা, এমন একজন বান্দা, হাই রে, মনে হয় বান্দরের মতন লাপায়, এই বাংলাদেশ উড়ে গেল, বাংলাদেশ ভারত হয়ে গেল, হাই সর্বনাশ। আমি চিন্তা করছি, বাংলাদেশ দখল করতে আইবা, তুমি আইও, বাংলাদেশে হিজরা যতগুলো আছে না, এদের কাছে দিলে বিসি ফাড়ায় ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের আমার মুসলিম যুবকের কাছে যদি পাই, ইট চিনেন? ইট, কথা কয় নাকি? ইট। ময়ূখ রঞ্জন ঘোষকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চায়, বাংলাদেশ দখল করবা, চট্টগ্রাম দখল করবা, আসো না, তোমার যে নিচের দিকে 2টা বিচি আছে, এক বিচি 2টা, একটা ইটের উপর রাইখা আর একটা ইট দিয়ে চাপা দিলে বুঝবা বাংলাদেশ তোমার বাবার নয়। কথা বলেন ঠিক কিনা? এই দেশ মুসলমানদের দেশ, উলামায়ে কেরামদের দেশ, ইসলামী আন্দোলনের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ, চরমোনায়ের দেশ, উজানির দেশ। এই দেশে নাস্তিকবাদীদের কোনো কথা চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রব কে? আর একবার বলেন কে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, আওয়াজের মধ্যে জুত নাই। আমি এবার জুত না হইলে কথা কইতে পারি না। আপনারা কি রাগ করছেন? আরে মিয়া, আমি গাডা গামায় লইলাম, গা না গামলে ওয়াজ হইতো না। কথা কয় নাকি? সময় দিতে রাজি আছেন? রাজি আছেন? কারণ আমি বালা না, মিডিয়ার জগতে অনেক হুজুর কইরে কি হইছে, আর কি কইছে,
আমি আবার কইতে লাগলে একটু বেশি করে কইতো, এই কারণে এখন আর কই না, কইলে খাদ জায়গা কথা কয় না কে। আমি এখন ওদেরকে কই, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। যুবক কথা কয় না কে? অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়া থাইকো। আমার ভাইরা যারা বাংলাদেশে উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে, যারা বাংলাদেশে মসজিদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা টিকতে পারবে না। আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি আপনার আমার রবকে। আর একবার বলেন কে? একটু হাত নামান ভাইরা। সামনের একটা দুইটা তিনটা চারটা লাইটের পরে যারা আছে এরা একটু হাত উঠান তো দেখি, উঠান। এই সামনের মানুষ আপনারা বোবা হয়ে থাকবেন, ঠিক আছে? আমি টেস্ট করবো, দেখি তাদের ইমান তাজা না কি ভেজাল আছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আওয়াজ আছে না? আছে না? এবার সামনের মানুষকে একটু টেস্ট করবো। নারাই তাকবীর। আচ্ছা বলেন তো দেখি, এই পিছনের মানুষের কাছ থেকে সামনের মানুষের আওয়াজ বেশি হইল কি লাগা? বলতে পারবেন? 500 টাকা দিন পুরস্কার। বলতে পারবেন? 500 টাকা। আবারও বলতেছি, পিছনের মানুষের কাছ চাইতে সামনের মানুষের জবানের আওয়াজ বেশি হইল কি লাগা? 500 টাকা পুরস্কার। আহা, এরা কোরআনের কাছাকাছি আছে, সুবহানাল্লাহ বলবেন না? এরা উলামায়ে কেরামের কাছাকাছি আছে। আর এই কথা একদল তথাকথিত বুদ্ধিজীবী বুঝতে পেরেছে বিদায় এই বাংলাদেশে এক সময় উলামায়ে কেরামদেরকে কারাগারে রেখেছিল। কিন্তু মনে করা দরকার, উলামায়ে কেরামরা আবু বকরের অনুসারী, ওমরের অনুসারী, ওসমানের অনুসারী। এরা জীবন দিতে তৈয়ার, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? সবাই দুটো হাত তুলে ইমানটাকে মজবুত করে বলে, আপনার আমার রবকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস, এবার ঠান্ডা মাথায় বসে না, পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে শুরু করতে যাচ্ছে। আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন কার কিতাব? আল্লাহ। আর একবার বলেন, কার কিতাব? আল্লাহ। এই কোরআন দামি না কম দামি? দামি। যারা বলেন দামি না কম দামি? ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের ভিতর লেখেন যে বান্দার কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, কইতে ভালো লাগে, আল্লাহ বান্দাকে জান্নাতের পথে কবুল করতেছে। বাড়ির যে চকি নিচে কইন সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। আর যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, কইতে ভালো লাগে না, আল্লাহ বান্দারে জান্নাতের পথে কবুল করতেছে। নাউজুবিল্লাহ কইবেন না? বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জাহান্নামী যদি হইতে চান তাহলে আল্লাহর নাম নেওয়ার দরকার নাই। আর যদি জান্নাতি হইতে চান আল্লাহর নাম উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে কইতে হবে। রাজি আছেন না নাই? দেখি কেমন পারে। পবিত্র কোরআন যখন শেষ করব, আল্লাহু আকবার জোরে বলতে হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ওগো নবীজি, আমি আল্লাহ এই বান্দা বান্দীকে দুনিয়ার জমিনে পাঠানোর পর এই বান্দা বান্দি আমি আল্লাহকে ভুলিয়া এই বান্দা বান্দি নিজেই মানব রচিত পথের পথিক হয়ে গেছে। এই মানুষ যখন গুনাহ করে, এই মানুষ যখন বাঁকা পথের পথিক হয়ে চলে, আমি আল্লাহ এই মানুষ জাহান্নামের ধাপে যখন পতিত হইয়া যায়, ওই জাহান্নামের পথে যখন মানুষগুলো চলে যায়, আমি আল্লাহর বড় কষ্ট হয়। আমি আল্লাহ তো এদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তো জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আপনি এই বান্দা বান্দীদেরকে জানায়া দেন, তারা যে মানব রচিত পথের পথিক হয়ে তারা যে গুনাহের পথে চলতেছে, তারা যে বাঁকা পথের পথিক হয়ে চলতেছে, তারা যে কোরআন ছেড়ে দিয়া আমি আল্লাহরে ভুলিয়া গুনার জিন্দেগি গঠন করতেছে। কেউ বা সুদের সঙ্গে লিপ্ত আছে, ঘুষের সঙ্গে লিপ্ত আছে, কেউ বা জিনার সঙ্গে লিপ্ত আছে, কেউ বা হাতের গুনাহ, চোখের গুনাহ, নফসের গুনাহ, কলবের গুনাহ, কেউ বা আবার বেপরদাই চলে গুনাহ করে, কেউ বা আবার পিতামাতার সঙ্গে নাফরমানি করে, কেউ বা আবার আপনি নবীর সঙ্গে নাফরমানি করে। ওগো নবীজি, আমার ওই বান্দা বান্দীদেরকে জানায়া দেন, ওই পথটা হইল বাঁকা পথ, ওই পথ বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ওগো নবীজি, আমার ওই বান্দা বান্দি ওই বাঁকা পথ ছেড়ে দিয়া ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-যুলুমাতি ইলান-নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষগুলো যদি আমি আল্লাহর কোরআন ধরে, আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দীদের অন্ধকারের পথকে আলোকিত করায় দিবে। ওই বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে জাহান্নামে চলে যায়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দির গুনাহের পথ, জাহান্নামের পথটা আমি আল্লাহর কোরআন আলোকিত করায় দিবে। আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিকে আমি আল্লাহর জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ যে কোরআন বান্দা বান্দির জান্নাতের জন্য নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনুল কারীমের ভিতরে বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। ওগো নবীজি, যদি কোন বান্দা বান্দি তার নিজের ভুল বুঝতে পারিয়া আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ তাকে হেদায়েত নামক সম্পদ দিয়া আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে মাফ করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এটা কলিদার টুকরা বাবাজি, এরা সিরাজগঞ্জ সাদাতপুরের বাবাজিরা, কলিদার টুকরা যুবক বন্ধু, এরা কলিদার টুকরা মা
এখনো বাড়িতে দিক সেদিক ঘোরাফেরা করলেন, আজকে কেন আপনি আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারলেন না? কেন আপনি কোরআনুল কারীম কাছ থেকে বিনয় করে চলে গেলেন? আপনি জানেন না গো বাবা, হিদায়াতের মালিক আমরা হুজুর নয়, হিদায়াতের মালিক হইল আমার আল্লাহ। আমার আল্লাহ যদি কবুল করে, কার মুখের দ্বারাই কার হিদায়াত হয়ে যাবে এইটা আমার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনি আমি বাঁকা পথে গুনাহ করে করি, আজকে আপনি আমি মসজিদ থেকে দূরে থাকার কারণে, আজকে আপনি আমি কোরআন থেকে দূরে থাকার কারণে, আজকে আপনি আমি হজ থেকে দূরে থাকার কারণে, যাকাত থেকে দূরে থাকার কারণে, আজকে আপনি আমি বেপরদাই চলার কারণে, পিতামাতার সঙ্গে নাফরমানি করার কারণে, আজকে আপনি আমি হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ, পুরো জিন্দেগি গুনাহ আর গুনাহ, সুদের গুনাহ, ঘুষের গুনাহ, জবানের গুনাহ, সারা জিন্দেগি গুনাহ করছো। মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে আসে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিদেরকে হেদায়েত নামক সম্পদ দিয়ে দিব। আর আমি আল্লাহ বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ ওই বান্দা, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক, তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদান বাদান, থামেন থামেন, আল্লাহর নামের জিকির করতে কি ভালো লাগে না? আমার ভাইরা, আমরা জানি এই জায়গায় আমরা যারা চরমনাই, উজানি, ফুরফুরা, এরপরে বাদান আমরা যারা আল্লাহ ওয়ালাদের জিকির করি, আমার ভাইরা, আমরা যারা আল্লাহ ওয়ালাদের জিকির যারা করি, এই জিকির ভালো লাগে না? ওই যারা ভণ্ডদের এটা ভালো লাগে? কথা কয় না জানো? এটা ভালো লাগে? জান্না রসুলপুর, জান্না চরমনাই, জান্না উজানি, জান্না ফুরফুরা, আল্লাহর নামের জিকিরের মধ্যে কত মজা! যতক্ষণ না পর্যন্ত ঢুকবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার অন্তরকে সাজাইতে পারবেন। একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। জোরে বলেন কয়টা তাকবীর? আরেকবার বলেন কয়টা? সবাই দুইটা হাত উঁচু করবেন। নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। বলেন তো দেখি, বাঁকা পথ থেকে আলোর পথে আনলে এই কোরআন আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? জোরে বলেন, জান্নাতে না জাহান্নামে? এই কোরআন যাই বান্দা বান্দি ধরবে, আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েত দিয়ে ওই বান্দা বান্দিকে আল্লাহ তার প্রিয় বান্দা বানায় নেবে। বানান এই কোরআনুল কারীম হয়তো আপনারা চিন্তা করতেছেন একটা কাগজের পৃষ্ঠা, কিন্তু না না,
আপনাদের কাছে এটা কাগজের পৃষ্ঠা হইতে পারে, এই কোরআনের কাছে যারা এসেছে আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় দিয়েছে। যারা বলেন আল্লাহু আকবার। আর এই কোরআন হাতে পাওয়ার পরে আপনি যদি গুনাহ করেই থাকেন, বুঝতেছেন আপনি গুনাহ করছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আপনি তওবা করেন, আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। আমার ভাইরা, সাহাবী আবু বকর, সাহাবী ওমর, সাহাবী ওসমান, সাহাবী আলী, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী। এরপরও রাত্রি যখন গভীর হইতো আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে, জাহান্নামের টিকিট চালু হয়ে গেছে, আল্লাহ গো আমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। মুসলমান তারা তো সাহাবী ছিল, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর কাছে ডুকরে ডুকরে কান্না করছে। আজকে কলিজার টুকরা যুবক, বলো তো দেখি, তুমি আমি সারা দিন বাঁকা পথে চলছি, তোমার আমার চোখের গুনাহ করছি, কানের গুনাহ করছি, জবানের গুনাহ করছি, নফসের গুনাহ করছি, বলো তুমি আমি মসজিদ থেকে দূরে থাকি, কোরআন থেকে দূরে থাকি, পিতামাতার সঙ্গে নাফরমানি করে দিই, বেপরদাই চলাফেরা করি, বলো তো দেখি তোমার কাছে কি এমন আমল আছে যে আমলটা নিয়ে আল্লাহ জান্নাতে যাবা? বলেন কি এমন আমল করছি যে আমলটা নিয়ে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? এমন কোন আমল আছে? কথা বলেন আছে? এই জায়গায় হাদা এতে মানে এত মানুষ, একজন ব্যক্তি বলবেন হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নেই, বলতে পারবেন? অনেক যুবক আছে, ভাইয়া তুমি কি বলতে পারবা? অনেক মুরব্বী আছেন, দাড়ি পাকা মানুষ আছেন, আল্লাহর কসম একজন মা, একজন বোন, একজন যুবক, একজন মুরব্বী বলতে পারবেন না যে আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। হয়তো বা ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে গেছে। বাদান কেন আপনি বাঁকা পথে থাকবেন? আল্লাহ তো আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার হাতে যে ফোন দেখতেছেন, বলেন তো দেখি ফোনটা কোন কোম্পানির? জোরে কয় না? আরেকবার বলেন। এই জায়গায় অনেকের ফোন আছে, কারোটা স্যামসাং, কারোটা আইফোন, কারোটা অপো, কারোটা ভিভো, কারোটা রিয়েলমি, আছে না বাদান? প্রত্যেকটা মোবাইলের কিন্তু একটা ব্র্যান্ড আছে, আছে না বাদান? আমি যে এই যে কোটিটা পড়ছি, এই কোটিটারও কিন্তু ব্র্যান্ড আছে, নাম আছে। মুরব্বী যে জামাটা সিটটা কিনছে, সিটটারও কিন্তু একটা ব্র্যান্ড আছে, আছে না বাদা? আল্লাহ তোমারে আমারে তৈরি করে বানাইছে, আপনার আমার কোন যেই মানে যেই কোম্পানি থেকে তৈরি হয়েছে এই কোম্পানির কি কোনো ব্র্যান্ড নাই? জোরে বলেন ব্র্যান্ড নাই? কেমন ব্র্যান্ড আছে জানেননি? হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই বান্দা কেন তুমি বাঁকা পথে চলো? তুমি যে হাত দিয়ে যে গুনাহ করো, তুমি জানো না ওই হাত যে আল্লাহ তৈরি করছে, ওই হাতের ভিতরে আল্লাহ তাআলা তার নাম খুশিয়া ওই মানে ওই প্রোডাক্টের নাম আল্লাহ তাআলা দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন তো দেখি হাতের মধ্যে আল্লাহর নাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু লক্ষ্য করবেন, এই যে হাত, এটা হচ্ছে আলিফ লাম, আলিফ লাম, এইটা হা। দেখেন তো আল্লাহর মতন লাগে কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। হাত আল্লাহ তৈরি করছে, হাতের মধ্যে আল্লাহ তাআলা তার কোম্পানির সিল মারায়া দিছে। এই যে মুখ আল্লাহ তৈরি করছে, এই মুখের মধ্যে দেখেন না আল্লাহ তাআলা তার কোম্পানির নাম, আল্লাহ যে তৈরি করছে আল্লাহর নামটা এই মুখের মধ্যে খুঁচায় দিছে। কারণ এই মাথা দিয়া বান্দা আল্লাহর দরবারে সিজদা লাগাইবে। আল্লাহ যে কানটা যে তৈরি করছে, এই কানের ভিতরে তিনটা পেঁচ আছে, তিনটা খুচিত আছে। এই কানের মধ্যেও আল্লাহ তাআলা এই কান যে তৈরি করছে, কানের মধ্যেও আল্লাহ তাআলা কোম্পানির নাম বসায় দিছে। এই কানটা আমি আল্লাহ তৈরি করছি। ও মুসলমান বন্ধু, হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, বান্দা তুমি যেমন একটা জিনিস পড়ো, এই জিনিস অমুক ব্র্যান্ড তমুক ব্র্যান্ড, এত দামি, আল্লাহ তো তোমার দামি কইরা বানাইছে। আল্লাহ তোমার হাত বানাইছে, হাতের মধ্যে আল্লাহ সিল মারছে। আল্লাহ তোমার মুখমণ্ডল তৈরি করছে, মুখের মধ্যে সিল মারছে। আল্লাহ তোমার কান তৈরি করছে, কানের মধ্যে সিল মারছে। আল্লাহ তোমার এই এই বুকটা তৈরি করছে, বুকের মধ্যেও সিল আছে, আল্লাহর নাম আছে। এত কিছু আল্লাহ যে তোমারে দিল, এরপরে সিল বসায় দিল। ওই আল্লাহর নাম তোমার হাতে লইয়া, ওই আল্লাহর নাম তোমার কপালে লইয়া, ওই আল্লাহর নাম তোমার বডিতে লইয়া তুমি কেমনে গুনাহ করো? বান্দা আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এখনো সময় আছে। ফাফির রূহ ইলাল্লাহ, আই বান্দা আমি মালিকের দিকে আয়। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার।
মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোন নজর নেই, খুব খেয়াল করে শুনবেন। বাদান রে মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাবেন রে বন্ধু। ও বাদান, চেষ্টা করবো বাদান খুব অল্প সময়ের ভিতরে স্বল্প কথার মাধ্যমে দোয়া করে চলে যাবো রে বাদান। এরে যুবক, এরে কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা মা, কলিদার টুকরা বাবা, আপনি কি মনে করছেন আপনি কি মরবেন না? আরে কলিদার টুকরা যুবক বন্ধু, আরে কলিদার টুকরা বাবা দি, আপনার আমার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম হওয়া মাত্রই আল্লাহ তাআলা তোমার আমার শেষ জিন্দেগির ছুটি দিয়ে দিবে। এই স্টেজ থেকে হায়াত নিয়েও বাড়িতে যাইতে পারি, আবার হায়াত এখানেও রেখেও বাড়িতে যাইতে পারি, মউতের কোনো গ্যারান্টি নাই। আরে যুবক বলো না আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? আরে মুরব্বি, আর কতদিন আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে থাকলে আপনার কলিজা ঠান্ডা হবে? আরে যুবক বন্ধু, আর কতদিন আল্লাহর কোরআন থেকে দূরে থাকলে, আর কতদিন চোখের গুনাহ, হাতের গুনাহ, নফসের গুনাহ করলে তোমার অন্তর ঠান্ডা হবে? আর যুবক বনে যায়, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কিন্তু এই দুনিয়া থেকে যাওয়ার আগে ওই বাঁকা পথগুলো ছেড়ে দিয়া আল্লাহর কোরআনটা ধরো, আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা মুসলমান গুনাহ করি, গুনাহ করার পরে স্বীকার করি না। কথা কয় নাকি? ক্ষেতের মধ্যে বেগুন চুরি করে বস্তায় উড়াই, কই যদি দেখতে পায়, কই না 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 আমি এটা করি নাই। কথা কয় নাকি? দেখবেন ধানের জমিতে যখন ধান কাটে তখন শুকানোর জন্য রাইখা দেয়, কিছু কিছু মহিলারা আছে না, দেখবেন ধান লয়ে দেয়, ওই একটা ধারালো একটা ছুরি লয়ে দেয়, কটস করে কাটতে কেটে কেটে ঘাসের বস্তার মধ্যে উড়াইব। যদি কেউ দেখতে ওই না করি নেই। কথা কয় নাকি? আমরা মুসলমান এমন হয়ে গেছি, নিজের নফসটা পর্যন্ত গুনাহে জর্জরিত হয়ে গেছে। কারণ পাপ মেরে স্বীকার করে না, গুনাহ করে স্বীকার করব। কথা কয় না কেন? 5 বন্ধু এক জায়গায় যে একজন বায়ু মারে, তুই পাচ্ছ, তুই করছো, না না আমি করি নাই। মুসলমান কিন্তু মনে করা দরকার, আল্লাহ ওই বান্দাকে বেশি পছন্দ করে যে বান্দা একটা দোষ করিয়া তার নিজের দোষটা স্বীকার করে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আল্লাহর একজন বান্দা ছিলেন গো, নাম ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। ও বাজান, আল্লাহর বান্দা প্রতিদিন সময় যখন হইতো আল্লাহর বান্দা ডুকরি ডুকরি কান্না করতো। একদিন কয়েকজন ছাত্র বা কয়েকজন লোক মিলিয়া ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন কান্না করেন? হুজুর বলেন না। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি কেন কান্না করি তোমাদেরকে বলতে পারবো না। এরা বন্ধু এমন করে কয়েকদিন যখন অতীত হয়ে যায়, একদিন কয়েকজন ছাত্ররা মিলিয়া হুজুরকে ডাক দিয়ে কই, হুজুর আপনাকে যখনই দেখি তখনই আপনি নামাজের মুসল্লায় বসিয়া কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। হুজুর ডাক দিয়ে কই, বাবা গো আমি অনেক বড় গুনাহ করেছি রে বাবা। ডাক দিয়ে কই, হুজুর আপনি এত বড় একজন মুহাদ্দিস, আপনি এত বড় একজন আলিম, আপনি কেমনে করে গুনাহ করলেন বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো আমি যে গুনাহ করছি না কেমনে করে তোমাদেরকে বলবো। ডাক দিয়ে কই, হুজুর আপনার গুনার কথা আমরা কাউরে বলবো না। এইবার হুজুর ডাক দিয়ে কই, বাবা আমি একদিন তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলাম, হঠাৎ করে আমার কাছে 2টা জিন আসলো। এই 2টা জিন আসিয়া আমারে একবারে গ্রেফতার করিয়া জিনদের রাজ্যের মধ্যে লইয়া গেল। আমি যাইয়া দেখি হাজার হাজার মুসলমান জিন, মাথায় টুপি পরনে জুব্বা, মুখে দাড়ি লইয়া দাঁড়ায় আছে। জিনদের ভিতরে একজন ব্যক্তি, তার নাম ছিল হাকিম। আমি তারে ডাক দিয়ে কইলাম, বাবা গো তুমি আমারে এই জায়গায় কেন আনছো বলো না, তোমরা জিন জাতি আমরা মানব জাতি। ডাক দিয়ে কই, হুজুর গো ভয় নাই চিন্তা নাই, এই জায়গায় যতগুলো জিন
দিন দেখতেছেন গো হুজুর, হুজুর এই জিন জাতি আপনার ছাত্র, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ডাক দিয়ে কই বাবা গো, বুঝলাম এরা আমার ছাত্র, এরা আমার কাছে হাদিসের দর্শ পড়েছে, কিন্তু বাবা গো তোমরা আমারে কেন আনছো বলো না। ডাক দিয়ে কই হুজুর গো, ওইতে একটা লাশ দেখা যায়, আমাদের ভিতরে একজন তলবে ইলম জিন, একটা বাচ্চা জিন মারা গেছে, ওই জিনটাও একদিনে ইলম শিক্ষা করে, ওই জিনটা মারা গেছে, ওই জিনের জানাজা করার জন্য আপনারে এনেছি। কারণ হইল আপনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর গোলাম, আপনি তো একজন মুহাদ্দিস, জগৎ বিখ্যাত একজন আলেম, হুজুর জানাজা করার জন্য আপনারে আনছি। কারণ এই বাচ্চার বাবার বড় ইচ্ছা আপনার হাতে তার সন্তানের জানাজা খানা কইরা নিবে। এইবার বাদান্নে আমার হুজুর ডাক দিয়ে কই তাইলে বলো তো দেখি, দেরি কইরা লাভ নাই, জলদি কইরা আমরা এই জায়গার ভিতরে জানাজা করব। এরা বন্ধু এইবার জিন্দাক দিয়ে কই হুজুর আপনি তো একজন বড় আলিম, আপনি তো একজন হাদিস বিশারদ, আপনি তো একজন ইলম, আপনি তো একজন নবীর ওয়ারি, হুজুর গো আপনার কাছে বলতেছি, বলেন তো দেখি ইসলামের বিধান কি? কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির হত্যা করে তাইলে বলেন ইসলামের বিধান কি? বলেন না। আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই বাবা গো ইসলামের নিয়ম হইল কিসাস, আর কিসাসের নিয়ম হইল হাতের বদলে হাত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, কল্লার বদলে কল্লা। ডাক দিয়ে কই হুজুর এটাই কি ইসলামের নিয়ম? ডাক দিয়ে কই বাবা গো হ্যাঁ এইটাই তো ইসলামের নিয়ম। ডাক দিয়ে কই হুজুর আপনি কি নজর কইরা দেখছেন ওই যে জিন যে খাটিয়ার উপর শুইয়া আছে, ওই যে খাটিয়ার ধারে বৃদ্ধ একটা মানুষ লাঠির উপর ভর করে ডুকরে ডুকরে কান্দে, ওই বান্দারে আপনি চিনেননি? ডাক দিয়ে কই না না না, কি ওই আল্লাহর বান্দা? ডাক দিয়ে কই হুজুর ওই আল্লাহর বান্দা এমন একজন জিন যেই এমন একজন জিন যে আল্লাহর বান্দার 12 থেকে 13টা সন্তান আপনার কাছে হাদিসের দর্শ নিছে, আপনার ছাত্র। এইটাই তো ছোট্ট সন্তান, এই সন্তান গত কয়েকদিন আগে আপনার ঘরের ভিতরে সাপের সুরত নিয়ে গেছে। হুজুর আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়তে লাগেছেন তখন এই ছোট্ট জিনটা সাপের সুরত নিয়ে আপনার ঘরের মধ্যে গেছে, ওই সময় আপনি নামাজ শেষ করিয়া আপনি এই জিনটাকে সাপ বলিয়া মেরে ফেলেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই আল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই জিন জাতি তোমরা শুনে নাও, যেহেতু কিসাসের নিয়ম হইল কল্লার বদলে কল্লা, মৃত্যুর বদলে মৃত্যু, আমি ভুলে এই ছোট্ট বাচ্চাকে মারিয়া ফেলছি, তোমরা আমার মারিয়া ফেলো। ডাক দিয়ে কই হুজুর আমরা তো আপনাকে বলি নাই আমরা আপনাকে মারবো। ডাক দিয়ে কই তোমরা বলো নাই তে কি হয়েছে? আমি দুনিয়ার বিচার দুনিয়ায় চাই, আর যদি এই বিচার আখিরাতের জমিনে আমার আল্লাহ করে, আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জাহান্নাম হারাম হইয়া যাবে। আমি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে কলিজার টুকরা যুবক, এরে কলিজার টুকরা মুরব্বী, এই জায়গায় অনেক যুবক অনেক মুরব্বী আছো, অনেক কলিজার টুকরা মাচিন বাদান্নে আমার এই দুনিয়াতে আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? তুমি যদি গুনাহ করো তুমি জানো না এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, কারণ এই দুনিয়ার জমিনে তোমার আমার মা ছিল নাই, তোমার আমার বাবা ছিল নাই, তোমার আমার দাদা ছিল নাই, দাদি ছিল নাই। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে ওই পাকা পথগুলো ছেড়ে দাও। গুনাহ যদি হয়ে থাকে
আল্লাহর পথে আসো, আমার আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। একটু মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরে কলিজার টুকরা যুবক, এই ময়দানে আসার সময় গো অনেক যুবক এসেছে কবরস্থানের ভিতর দিয়া, অনেক মুরব্বী এসেছেন বাজারের ভিতর দিয়া, আবার অনেকে এসেছেন বাড়ির দ্বার দিয়া। ওই বাড়ির ধারে বাঁশবাগানের ভিতরে, কবরস্থানের ভিতরে কারো মা দানে শুইয়া আছে, কার বাবা দানে শুইয়া আছে, কার মা দানে ডাক দিয়ে কই বাবা গো এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই আব্বা এই কবরের আযাব আমি সহ্য করতে পারি না, কার মা জানি ডাক দিয়ে কই বেটারি একদিন তুই বেটা ছোট্ট ছিলি, আমি মা তোরে কতই না আদর করছি, ও বেটা একদিন আমি মা ফজরের নামাজের জন্য ওযু বানাইছি, তুমি বেটা ওয়া ওয়া করে কাঁদছো, আমি মা ওই দিন তোর কান্না থামাইতে যাইয়া আমি মা ফজরের নামাজ পড়ি নাই। বাপ ডাক দিয়ে কই বেটারি একদিন মাগরিবের নামাজে আমি বাবা বাড়ি থেকে বাইর হয়েছি, ওই দিন তুই সন্তান জেদ লাগছ, তুই সন্তান কান্না করছ, আমি বাবা তোর কান্না থামাইতে যাইয়া ওই দিন মাগরিবের নামাজ আদায় করতে পারি না। এই জায়গায় উলামা হযরত আছেন, এই জায়গায় অনেক দিনদার পরহেজগার মানুষ আছে, অনেক মুরব্বী আছেন, উলামায়ে কেরাম থাকলে জিজ্ঞাসা করে দেখবেন এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 উম্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে এই ময়দানে কার মায়ের আগুন জাহান্নামের জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা এই কবরে আযাব সহ্য করতে পারি না, কার বাপ জানি ডাক দিয়ে কই বেটা রে এই কবরে সাপ বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। আজকে তুমি আমি সন্তান হইয়া তোমার আমার মায়ের জন্য, তোমার আমার বাবার জন্য কোন কোন নেককার সন্তান আমি মুসাফিরের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবা, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো ও মেরে মাওলা এই ময়দানে যারা হাত তুলেছে রে আল্লাহ, পিতা মাতার নেককার সন্তান হাত তুলেছে, নাফরমান সন্তানগুলি চলিয়া গেছে, ওগো মালিক আল্লাহ গো তুমি এই নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। একটু মহব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, জোরে বলেন মারহাবা। আমার সঙ্গে বলেন বগদরে মাদিনা আমরা কেমনি যাব জানি না, দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুর মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দ্বীন নবী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত আলেম, ওলিদের ওলি, ওলিকুল শিরোমণি, যার ভিতরে আল্লাহর নবীর সাহাবীদের মেজাজ ছিল, এমন একজন ব্যক্তি গুনাহ করছে, একটা জিনকে না বুঝে হত্যা করেছে। তারা যদি এই একটা জিনকে না
বুঝে হত্যা করার কারণে তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, জাহান্নামের ভয়ে যদি কান্না করে, আরে কলিজার টুকরা যুবক, তুমি আমি তো নামাজ পড়ি না, তুমি আমি তো রোজা রাখি না, তুমি আমি বেগানা নারীর দিকে তাকাই, আরে যুবতী তুমি তো বেপরদায় চলো, তুমি তো বাদান পর্দা করো না, আরে কলিজার টুকরা বাবা, জবানে আল্লাহর নামের জিকির করো না, এই জবান দিয়া গুনাহ মানে এই জবান দিয়া আল্লাহর কোরআন পড়ো না, জবান কেমন কইরা আল্লাহর দরবারে দামি হইবি, যাও না আল্লাহ ওয়ালাদের দরবারে দাও না, যেই জবানে জিকির আছে ওই জবান আল্লাহর কাছে দামি হয়, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান নামাজ পড়ি না, এরপর আল্লাহর জাহান্নামকে ভয় করি না, কথা কয় না কেন? নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দিই না, পর্দা করি না, পিতা মাতার খেদমত করি না, সুদ খাই, ঘুষ খাই, এরপরে একটা বারও বলে না যে আমি গুনাহ করতেছি, কথা কয় না কেন? গুনাহ করার দ্বারা নিজের কলব পয়সা গেছে, নিজে তো গুনাহ করি নিজের সন্তান গুলো গুনাহ করে, কথা কয় না কেন? আজকে আমি যখন এই জায়গায় আসতেছিলাম, আসার সময় রাস্তার ভিতরে আমার সঙ্গে কিছু যুবক পোলাপানের ঝামেলা হয়েছে। ইয়াং জেনারেশন কিছু যুবক আছে না, দেখবেন বাপ মা নামাজ পড়ে না, রোজা রাখে না, এই বেড়া একটা পাইছে পালসার গাড়িকে কথা কয় না, অন্তদিকে ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবে না, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল ভালো হবো না খারাপ হবো, যেরকম ভালো হবো না খারাপ হবো, আর ফ্যাক্টরি যদি খারাপ হয় মাল কোন দিন ভালো হইতো পারে না। আমার মেয়েরা, আমরা যে সমস্ত পুরুষ আছি, আমরা যদি বলি আমাদের ছোট একটা ভাই আছে, আমাদের সন্তান আছে, আমরা যদি বলি এই ফজর থেকে মসজিদে না গেলে পাঁচার সাম থাকতো না, ও ফজর থেকে নামাজে না যায় থাকতে পারতো, কথা কয় না কে? মা পর্দা করে, মা যদি কয় বাড়ি জেনে যা কোনো অসুবিধা নাই, পর্দা যদি না করস চুলে জুটি থাকতো না, আল্লাহর কসম ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ ছাড়তো না, পর্দা ছাড়তো না, কথা বলেন ঠিক কিনা? মা বাবা গুনাহ করে, সন্তানে গুনাহ করে, স্বামী নামাজে যায়, স্বামী ফজরের সময় আযান শুনে নামাজে যায়, স্ত্রীর ডাক দিয়ে কই কিও তুমি একটু নামাজ পড়ো না, হ্যাঁ নামাজ পড়া ধরছে, কথা কয় না কে? স্বামী যদি এখন স্ত্রী যদি স্বামীরে ডাক দেয়, ওগো ওঠো না নামাজ পড়ো, এই ফকির ঘুমের মধ্যে ডিস্টার্ব দেয়, কথা কয় না কেন? মাও গুনাহ করে, বাবাও গুনাহ করে, সন্তান কি করবে? এই জন্য বাবা, সন্তান যদি ভালো করতে চান, মা বাবা আপনাকে আগে গুনাহ থেকে বাঁচতে হবে, তাইলে আপনার সন্তানের সফলতা আল্লাহর পক্ষ থেকে আসবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের নওগাঁ আত্রাই রায়নগর থানার ভিতরে রেল লাইনের ধার দিয়ে একটা রোড আছে, একটা এলাকা আছে, নাম হচ্ছে শাহাগোলা, মটকাসা, কিসা জোরা বলেন কিসা, মটকাসা। এই চা খাইয়ার জন্য হাজার হাজার জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে। আমি তো জানি না এত দূরে মাহফিল, এমনিতেই 3:30টার দিকে বাইর হয়েছে, হইতে হইতে ভিড়, গাড়ি চলতেছে 100-110-20-এ। তো হঠাৎ করিয়া পিছন দিক থেকে 2টা মোটরসাইকেল এই বিজাতি কালারের, কুত্তা কালারের কিছু লাইট লাগাইছে গাড়িতে, বারবার খালি সামনে যায় পিছনে আসে, সামনে যায় পিছনে আসে। তো আমি একটু ঘুম গেছি, হঠাৎ করে ড্রাইভার 2বার এমন তাকে ব্রেক মারছে, আমি সিট থেকে পড়ে গেছি। ওইটা কই কি হয়েছে রে, কই এরা ডিস্টার্ব করতেছে। তো ওরে কইলাম যে গাড়িটা স্লো করে ওরে জানলা খুলে মানা কর। আমার ড্রাইভার কেবল কইছে, এই ভাই আপনার এত রং করে গাড়ি চালাচ্ছেন কেন, আর যে আলোটা মারতেছেন, এই আলোটা তো চোখে লাগে, আপনার গাড়িতে যদি বাড়ি লাগে আপনি তো মারা যাবেন। আমারে সিনস, আমারে সিনস, এই কথা কয়ে গাড়ি দিছে টান। আমার মাথা হয়ে গেছে হট টেম্পার। কিরে তুই গাড়ি চালাবি বেড়া, আমার তো প্রাইভেট কার, আমি তো লাগলে আমার তো কিছু হইতো না, তুই তো উড়ে যাবি, তুই তো মারা যাবি। ঠিক বাজারের মধ্যে যা দাঁড়াইছে, আল্লাহর কি কাম, হাজার মানুষ। যেই লে গাড়ির ডেকে খুলে আমার ড্রাইভার আগে কথা কইছে, ও গাড়ির থেকে নামবে মনে ড্রাইভারের পিক আপ লিব। আমি যেই গাড়ির থেকে নামছি, আমারে দেখা আরো যুবক এই রায়ান হুজুর আইছে। ওই হুজুর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, আমি ওরা ডাক এখন তোর বাড়ি করে ওটা আমার চিনে না। আমি বেটা আমার তুই চিনস নাকি, এটা কানের গোড়ায় 2টা লাগাইলাম, আর কোনো কথা কয় না। এই জন্য তাদের মা বাবা ভালো নয় বিদায় তারাও ভালো না। আর আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান, আপনার নিজের ভালো হইতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতরে
দেখবেন বৃদ্ধ বয়সে অনেক মার বাবা দেখবেন ভিক্ষা করে, মানুষের বাড়িতে কাজ করে, সন্তান বাদ দেন, আছে না বাবা? কথা বলেন আছে না? দেখবেন চেয়ারম্যান মেম্বারের কাছে যা ডাক দেবে, কথা কন বাদান। আমি কিন্তু বাস্তব কথা নিয়ে ওয়াজ করি বাদান, আপনারা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এটাই ঠিক। আছে না বাদান? এমন আছে না? দেখবেন বুড়িমা ভিক্ষা করে, এলাকায় চেয়ারম্যান মেম্বার সাথে গেল, কথা কয় না কে? চাচি কান্দেন কে? চাচা কান্দেন কে? আপনি যদি পাকা পথ ছেড়ে দিয়ে কোরআনের পথে থাকতেন, মসজিদের পথে থাকতেন, মাদ্রাসার পথে থাকতেন, আপনার সন্তান কোরআনের পথে থাকতো, মসজিদের পক্ষে থাকতো, আপনার সন্তান আপনাকে ভিন্ন করে দিত না। কথা বলেন ঠিক কিনা? আফসোস, আমরা নিজেরাই বাঁকা পথে চলি, সন্তান বাঁকা পথে চলবো না। কথা কোনা চলবো না। এজন্য নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, বান্দা তোমরা যদি গুনাহ করতে থাকো, ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। বান্দা তুমি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আপনি আমি তো গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চাই না। আপনি আমি সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, বেনামাজি, পিতামাতার সঙ্গে নাফরমানি করি, এই গুনাহ কিন্তু এটা বাঁকা পথ, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বান্দা এখনো সময় আছে, সময় থাকতে কোরআন ধরো, মসজিদে ঢোকো, আল্লাহর ঘরে যাও, যাকাত আদায় করো, পর্দা করো, পিতামাতার খেদমত করো। আল্লাহ তাআলা দুনিয়াটাও জান্নাত বানায় দিবেন। আল্লাহ বলেন, ওয়া লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন দুনিয়াও জান্নাত বানাইমু, আখিরাতেও জান্নাত বানাইমু। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়া ফরজ কিনা? রোজা করা, হজ করা, যাকাত দেওয়া, পর্দা করা, পিতামাতার খেদমত করা, ঘুষ খাওয়া, অনেকে কইতে চাইছিল ফরজ, কথা কয় নাকি? ঘুষ খাওয়া, পিতামাতার খেদমত করা, জোর বলেন কি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন আমার সমাজের ভিতরে অনেক লোক আছে ভাইজান, নামাজ মাঝে মধ্যে পড়ে, রোজাও করে, রমজান মাসে যাকাত টুকটাক দেয়, এরপরে বাদান হজেও যায়, কিন্তু দেখবেন হজ থেকে আহরণের পরে মা বাপরে আর দেখতে পারে না। কথা কয় না? এমন লোক আছে না নাই? জোরা বলেন আছে না নাই? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বাঁকা পথ, কোরআন থেকে দূরে থাকা বাঁকা পথ, মসজিদ থেকে দূরে থাকা বাঁকা পথ, পিতামাতার সঙ্গে নাফরমানি করা, এইটাও কিন্তু বাঁকা পথ। এই পথটাও কিন্তু তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই কারণে আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নামাজ যেমন ফরজ করছে, হজ যেমন ফরজ করছে, যাকাত যেমন ফরজ করছে, রোজা যেমন ফরজ করছে, পিতামাতার খেদমতটাও ফরজ করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহব্বত করো। নির্দেশ কার? আল্লাহর। হয় নাই? জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। আরেকবার বলেন নির্দেশ কার? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, মা বাবা আপনারাই আমারে, আপনার আমার পিছনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করে। আপনি আমি একটু বড় হওয়ার পরে একটু যদি বেশিক ভালো হই, চাকরিজীবী ভালো হই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পরে মা থাকে এই গ্রামের ভিতরে নদীর চরের মধ্যে, আর তুমি আর আমি ঢাকা শহরে বিল্ডিং বানায় ঘুমাই। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার মেয়েরা, আর আমাদের বর্তমান যুবকদের কথা তো কোনই যাইতো না। এই যুবকগুলা প্রেমে, মোবাইলে, সিফার মধ্যে দেয়, সাফার মধ্যে দেয়, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমারই ছাড়া বাঁচতাম না। কথা কয় না? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, দেখবেন বর্তমান যুবকরা যখন বিয়া করে, নিজের বাপ আর মারে কোনোদিন ফোন দেয় না। ঠিক কথা কয় নাকি? দেখবেন শ্বশুর বাড়িতে ফোন দেয়, সকালবেলা ফোন দেয়, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় নাকি? দুপুরবেলা একবার মা ঘরের মধ্যে আছে, মারে কিছু কয় না, আব্বা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না কেন?
রাত্রিবেলা একবার আম্মা আসসালামু আলাইকুম, আপনি কি খেয়েছেন? কথা কয় না কেন? কিন্তু চোর চিটার, তোর মা আর বাবা, তোর নিজের মা আর বাবা ঘরের মধ্যে পইরা আছে, তুই মা বাবার একটাবার সালাম দিলি না, তুই মা বাবার চেহারা দেখলি না। আরে শয়তান, শোন 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 শোন, ওই শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায় না। পিতামাতার চেহারার দিকে তাকা, আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবা খানা পায় না, মা বাবারে কয় না যে আম্মা আপনি কি খেয়েছেন, ভালো আছেন। উল্টা যদি মা কই বাপরে তোর বেডার মানে তোর বাবার অসুস্থ, সিরাজগঞ্জ লইতে হবে ডাক্তারের কাছে, কথা কয় না কেন? যারা আসতে কথা কই মানে বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? কথা কয় না কে? আবার আরেক গ্রুপ আছে দেখবেন মা বাবা কষ্ট করে এসএসসি ইন্টার পাস করায়, কইরা আর্মি চাকরি, পুলিশের চাকরি দিতে এক সময় 10 লাখ 15 লাখ 20 লাখ গেছে। মা বাপে চরের ভিতরে 1 বিঘা 2 বিঘা জমি বিক্রয় করিয়া সন্তানরা আর্মি বানাইছে, পুলিশ বানাইছে। আমার মেয়েরা সন্তান 1 বছর 2 বছর খুব বালাই থাকছে, সন্তান চাকরি ছুটি লয়ে বাড়ি আইছে, আইসা ঘরের কলিং বেল দিছে, টং টং। বউ তড়িৎ গতিতে দরজা খুলছে, খোলার পরে দেখে স্বামী, বউ কি করবো নাটক শুরু করছে। রাত্রিবেলা রাত 12টা এটা বাজে, তড়িৎ গতি করে দরজাটা হুইলে তাড়াতাড়ি করে বিছানায় দেয়, একটা কোল বালিশ আছে, কোল বালিশ লইয়া উল্টা দিক হইয়া নাটকের কান্দা কান্দা। কথা কয় না রে যুবক? আরে আমি তো বাস্তব প্রেক্ষাপট নিয়ে কথা কইতেছি, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এমন করে কথা কয় না। এখন স্বামী অনেকদিন পর আইছে, এখন ডাক দেখো কি তুমি কান্দ করে, কথা কই না, ঠিক আছে না তোমার? স্বামী এখন ডাক দেখো কি তুমি কান্দ কেন, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আসেন। ডাক দেখো কি হইলো, আমি অনেকদিন পরে বাড়িতে আইলাম, তুমি এমন করে হাত ছড়া মারো কা? ডাক দেখো তোমার বাবার মায়ের সাথে ভাত খাইতাম না, কথা কয় না। জোরে বলেন ঠিক কিনা? রাত 1টা 2টার দিকে ঘরের মধ্যে ট্রেনিং দে, কথা কয় না কেন? ঘরের মধ্যে কি ট্রেনিং দে, কথা কয় না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাক দেখো কেন কি হইছে, আমার মা আর বাবা সরের মধ্যে থেকে আমার কত কষ্ট করে আর্মি বানাইছে, পুলিশ বানাইছে। ডাক দেখো হন ফকিন্নির বেড়া, তোর কাছে একটা কথা হয়, বাপ আর মা হয়তো বা আমি, একটা ধরতে হবে একটা ছাড়তে হবে। কই তোমার কথা কি? কই আমার যদি ছাইরা দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। কথা কয় না, জোরে কয় ঠিক কিনা? আমার বাপে 10 লাখ টাকা দিয়ে টেয়া দাও আর পালসার গাড়ি চাবিটা দাও। সকালবেলা উঠে আমি বাইক যেতাম। এখন এই মগার ঘরের মগা, হিজড়ার ঘরের হিজড়া ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। এবার আস্তে কথা কই বলে বইয়ের কামাই খালো, কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, আজকে তুই কোন দুনিয়া পাইয়া মারে ভুলিয়া গেলি, বাপরে ভুলিয়া গেলি? তুই জানোস নি ওই মা আর বাবার দাম কত? এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা আছো, অনেক ব্যবসায়িক আছেন, অনেক চাকরিজীবী থাকতে পারেন। অনেক সময় আমরা শুক্রবারের দিন আলেম ওলামার কাছে দোয়া চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? হুজুর একটু দোয়া কইরেন, আল্লাহ যাতে আমাদেরকে ব্যবসার মধ্যে বরকত দেয়। হুজুর ফোন দিয়া বলে হুজুর দোয়া করেন, আল্লাহ যাতে আমার আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র‍্যাব বানায়, আর্মি বানায়। দোয়া চাই কি চাই না? আবার দেখবেন এলাকার ভিতরে যখন চেয়ারম্যান মেম্বারে ভোট আইব, বাপরে এক নামাজ 5 বার পড়ে, কথা কয় নাকি? এই মসজিদে একবার, ওই মসজিদে আসরের নামাজ 2 বার করে পড়ে অনেক নেতা আছে না বাবা? কদিন পর তা আসবে, এটা দেখতে পাবেন, আপনারাই প্রমাণ পেয়ে যাবেন। আল্লাহু আকবার। দোয়া কিন্তু আমরা চাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক সময় আমরা দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে চেয়ারম্যানের পদটা দেয়, মেম্বারের পদটা দেয়, আল্লাহ যাতে ধনী বানায় দেয়, ব্যবসার মধ্যে বরকত দেয়, আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র‍্যাব বানায়। এই দোয়া মসজিদের ইমাম মসজিদের কাছে চাই কি চাই না? জোরা বলেন চাই কি চাই না? আমার ভাইরা
ওলামায়ে কেরাম দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, কিন্তু ওলামায়ে কেরামদের আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কলিদার টুকরা যুবক। কেমন কইরা বুঝাইলে বুঝবেন? বুঝানোর মতন তো কোনো কিছু আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, যদি কোনো মা আর বাবা আপনার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না। যুবক, তোর কি দরকার? তুই আর্মি হবি, পুলিশ হবি, র্যাব হবি, বিডিআর হবি? আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, আজকে রাত্রিবেলা বাড়িতে যাবি, ওই মা আর বাবার কাছে দোয়া নিব, ওই মা আর বাবার খেদমত করবি। ওই মা আর বাবা যদি একটা বার নামাজের মধ্যে বসে আল্লাহরে কয়, আল্লাহ ও মালিক, আমার সন্তানরে তুমি আর্মি বানায় দাও, পুলিশ বানায় দাও, এই সাদাতপুরে সবচেয়ে বড় ধনী বানায় দাও, আল্লাহর কসম ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ পিতামাতা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, পিতামাতার দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আমার আল্লাহ কবুল করে। আসতে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা আর ওই মা বাবারে যারা কষ্ট দেন, যে মুরব্বী কষ্ট দেন, মনে করে রাখবেন, মা বাবা যদি ভালো দোয়া করে আমার আল্লাহ কবুল যদি করতে পারে, খারাপ দোয়া করলেও আমার আল্লাহ কবুল করবে। আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দিবে? জোরে বলেন দিবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা চাই। এই জায়গায় অনেক কলিজার টুকরা মুরব্বী আছেন, অনেক বাবা আছেন, অনেক কলিজার টুকরা যুবক ভাই আছেন, অনেক মা এসেছেন, বোন এসেছেন। এই দুনিয়ার জমিনে মা যার বেঁচে আছে, বাপ যার বেঁচে আছে, এর মতন সুখী আর কেউ নাই রে বাবা। মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন ইতিমের মতন অসহায় কেউ নাই রে বাবা। আরে কলিজার টুকরা যুবক, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। এই দাঁত যেই দিন পড়িয়া যাইবে, ওই দিন বুঝবে দাঁতটা কত দামি ছিল। এর যুবক বন্ধু, আজকে তুমি কোন দুনিয়া পাইয়া, কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আজকে তুমি কোন মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করো, আজকে তুমি কোন মায়ের খেদমত তুমি করো না, তুমি জানো নি? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা করা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, পিতামাতার খেদমত করা ইবাদত। আমি জানি না রে, এই ময়দানে কোন যুবক তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? এর যুবক, কোন মুরব্বী আপনি মা বাবারে ভাত দেন নাই, মা বাবা মরিয়া গেছে। আবার কোন মুরব্বী মা বাবাকে বিনু করিয়া দিয়েছেন, আপনি জানেননি? আমার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি কোনদিন ওই উম্মতের জন্য আমি নবী আল্লাহর কাছে সুপারিশ করব না। আর আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো, দুনিয়াতে যেই বান্দা বান্দি গুলো পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার সন্তুষ্টি অর্জন করবে, আমি আল্লাহ খুশি। ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহের আমি আল্লাহর জান্নাতের দরজাও খোলা। আর যে বান্দা বান্দি পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই বান্দা বান্দির দুনিয়াটাও জাহান্নাম, আখিরাতটাও জাহান্নাম।